সেই রসগুলোই কিন্তু এই চুলায় এখন জাল দেওয়া হচ্ছে। শীতে গ্রামীণ সমাজে নানান প্রকারের পিঠা পায়েসের পাশাপাশি খেজুরের রসের চাহিদা রয়েছে ব্যাপক। এ সময় গ্রামের ছোট বড় সবাই মিলে খেজুরের রসের সাথে চাল ও নারিকেল মিলিয়ে সুস্বাদু পায়েস রান্না করে খান। আবার চুলায় জাল দেয়া লাল রঙের রস দিয়েও অনেকে সকালের পান্তা ভাত খান। কেউ কেউ আবার রস থেকে বানানো গরম গরম গুড় দিয়েও সকালে ভাত খেয়ে থাকেন। এভাবেই চলে শীতের পুরোটা সময়। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে হাড়ির পরিবর্তে বোতল পাতা হয়েছে। আসলে একটা সময় ছিল যখন এই খেজুর গাছে হাড়ি পাতা হতো, আর এই হাড়ির প্রচলনটা উঠে যাওয়ার কারণ হচ্ছে হাড়িগুলো চোরে নিয়ে যেত এবং ভেঙে যেত। আর এই প্লাস্টিকের বোতল যেহেতু ভেঙে যায় না এবং এগুলো চোরেও নেয় না, আর সে কারণেই কিন্তু প্লাস্টিকের বোতল পাতা হয়। দেখতে পাচ্ছেন এই গাছের যে রস, সেই রস কিন্তু সেই গতকাল বিকেলে পাতা হয়েছে, আর এখন পর্যন্ত প্রায় 1 লিটারের মতো রস কিন্তু এখানে হয়েছে। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে গাছিরা গাছ কাটা শুরু করেন। তবে আগের মতো আর গাছ নেই, অনেকটা কমে গেছে, আর সেই আনন্দও এখন আর নেই। এখন আর মানুষ খেজুরের রস চুরি করে রাতে পায়েস খায় না। গ্রামে হাতে গোনা কয়েকজন গাছই গাছ কাটেন, যাদের কাছ থেকেই সবাই রস কিনে নিয়ে বাড়িতে চিতই পিঠা ও পায়েস রান্না করে খেয়ে থাকেন। আমি তো ছোটকাল থেকে কাটি। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে। এবছর কতগুলো কাটেন? এবছর প্রায় 2.5 কুড়ি গাছ কাটি। 2.5 কুড়ি? 50টা। গাছ কাটেন কখন? কাটি ধরেন 3টে হইতে 4টে পর্যন্ত। বিকাল 3টা থেকে 4টে পর্যন্ত? 4টে 5টা পর্যন্ত। মানে সন্ধ্যা পর্যন্ত হয়? হ্যাঁ। তো কেমন রস হয়? এই রস আল্লাহ দিলে মোটামুটি হয় আর কি, বেশিও না কমও না, মোটামুটি। তাই একটা সময় এই যে আগে মনে করেন আজ থেকে 20-30 বছর আগে কি রস বেশি হতো না এখন? এই সময় বেশি হইতো। এই সময় বেশি হতো। ওই সময় কি গাছ বেশি ছিল? না, গাছ কম গাছে রস হইতো বেশি, আর এখন বেশি গাছে রস হয় কম। বেশি গাছে রস কম। রসই হিসেবে পাই না। এই গাছে গতবার এই বোতল ভর্তি পড়ছে, এবার পড়ে না। রস কমার কারণ কি? হ্যাঁ, কি জানি। হ্যাঁ, কাম দ্বারা কম। আর এই গাছ কি অন্য লোকের? হয়, অন্য লোকের, নিজের আছে অল্প। মানে তাদের কিরকম দিতে হয় আপনার? তারে দিয়ে অর্ধেক ভাগ দেন? ঠিক আছে, আপনার নামটা বলেন। আমার নাম মুকসেদ মল্লিক। তো একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল, তখন কিন্তু খেজুর গাছে রসও বেশি হতো। বর্তমানে খেজুর গাছ কম এবং সে কারণে রসও কম হয়। অনেক এলাকায় খেজুর গাছের রস কিন্তু পাওয়াই যায় না। তো এই গ্রামে খেজুর গাছের রস পাওয়া যায়, এখানে কিছু খেজুর গাছ রয়েছে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম কদমতলা গ্রামে বেশ কিছু খেজুর গাছ রয়েছে। আর এই গ্রামে সবচেয়ে বেশি যিনি গাছ কাটেন তার নাম হচ্ছে মুকসেদ মল্লিক। মুকসেদ মল্লিক ছোটবেলা থেকেই খেজুর গাছ কাটেন। বর্তমানে তিনি নিজের ও প্রতিবেশীদের মিলিয়ে 50টির মতো গাছ কাটেন। রস বিক্রি করলে লাভ বেশি না গুড় বিক্রি করলে? রসে লাভ বেশি। রসে লাভ বেশি। রসের দাম কেমন? রসের দাম 40 টাকা লিটার। আর গুড়? গুড় এলে যে 250 টাকা কেজি। 250 টাকা কেজি? আর 40 টাকা লিটার রস? হ্যাঁ। তো তাহলে রসের লাভ বেশি? রসে লাভ বেশি। রস কি কেনে মানুষ? কেন না? বেশি কেনে রস না গুড়? না, ওই গুড় কেনে বেশি, অল্প কেনে রস। রস কেনে কম? হ্যাঁ, নাস্তা খাওয়ার জন্য। হ্যাঁ, নাস্তা খাওয়ার জন্য। তিনি প্রতিদিন বিকেলে গাছ কেটে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে আসেন এবং ফজরের পরপরই আবার সেই রস ভর্তি বোতল নামিয়ে নিয়ে আসেন বাড়িতে।
এরপর কখনো রস বিক্রি করেন, আবার কখনো কখনো গুড় বানিয়ে বিক্রি করেন। তো এতক্ষণ আপনারা যে রস নামাতে দেখেছিলেন গাছ থেকে, সেই রসগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সেই রসগুলোই কিন্তু এই চুলায় এখন জাল দেওয়া হচ্ছে। গুড় তৈরি করে কিন্তু এই ডোঙা থেকে নামানো হবে, আবার পরবর্তীতে কিন্তু সেই গুড় বাজারে বিক্রি করা হবে। তো দেখছেন যে কত সুন্দর প্রক্রিয়ায় সেই রস জাল দিয়ে তারপরে কিন্তু গুড় তৈরি হয়। মোকছেদ মল্লিক প্রতিবেশীদের যে গাছ কাটেন সেখানে তাকে দিতে হয় অর্ধেক ভাগ, আর বাকি যে অর্ধেক থাকে সেই অর্ধেকই হচ্ছে তার লাভ। গাছের পাশাপাশি মোকছেদ মল্লিক একজন সফল কৃষক। গুড় ও কৃষিতে তার ভালোই আয় হয়, যা দিয়ে প্রতি বছর নগদ টাকায় জমিও রাখেন তিনি। অনেক সুন্দর একটি গ্রাম, পশ্চিম কদমতলা। সেই গ্রামে এসেছি একদম ভোরে, সূর্য ওঠার আগেই এই গ্রামে এসেছি। যেহেতু রস নেব এবং কিভাবে রস এখানে সংগ্রহ করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, সে কারণেই খুব ভোরে এসেছি। গ্রামটির যে রাস্তা দেখতে পাচ্ছেন, ব্লকের রাস্তা, খুব সুন্দর একটি রাস্তা। এই গ্রামে বিদ্যুৎও রয়েছে। এখানকার মানুষজন অধিকাংশই কিন্তু কৃষিজীবী, তারা মাঠে কাজ করেন। তো দেখেছেন যে কত সুন্দর একটি গ্রাম।